गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू ए न्यू व्लॉग। आज 10 এপ্রিল 2024, আজ বুধবার। এখন ঘড়িতে বাজছে 9:30। আর পুরুলিয়ায় রিসেন্ট যে রোদের দাবদাহ ছিল তার থেকে কিছুটা একটু স্বস্তি মিলেছে। আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে বলে ঠান্ডাটাও আছে। রাতের দিকেও বেশ ভালো হাওয়া দিচ্ছিল, না হলে প্রচণ্ড রোদ দিয়েছিল। মাঝখানে একদিন ভালোই সামান্য বৃষ্টি হয়েছিল, একটু কালবৈশাখী ঝড়ও হয়েছিল, কিন্তু গতকাল আর কি ভালোই রোদ দিয়েছিল। আজকে অনেকটা ওয়েদারটা বেশ ভালো, রোদ দেয়নি, সূর্যের ঢাকা আছে, সূর্য মেঘে ঢাকা। আর বাকি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, না হলে যা রোদ পড়েছে, রোদ গরম, তাতে তো পুরুলিয়ায় এই 9:30 মানেও মনে হয় যেন 12টা বাজছে, এতটাই প্রচণ্ড রোদ থাকে। আমি এবার যাবো বাজারের জন্য। আর দেখছি পিহু ঘুম থেকে উঠেছে, এই জাস্ট উঠেই বাইরে এসছে মায়ের সাথে। একদম গণেশ দাদাকে তো হাত ছাড়া করবেই না, হাতে করে নিয়ে বাইরে এসছে। আর যেহেতু আজকে বাইরে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, তাই গরমটা অতটা নেই, একটু ভালো ওয়েদারটা, তাই একটু বাইরে নিয়ে পিউকে বেরানো হয়েছে। পিউ একদম চুপচাপ করে বসে আছে এখন, মায়ের সাথে দুষ্টুমি চলছে। কি হচ্ছে? ও উঠেই বাইরে আর এই কদিন তো প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, এখনো সেই ঠান্ডাটা লেগেই আছে, এখনো কাশিটা আছে। আমার একটু শুরু হয়েছে, কারণ ওয়েদারটা খুব অ্যাব্রাপ্টলি চেঞ্জ হচ্ছে, কখনো ঠান্ডা খুব, কখনো খুব গরম। জাস্ট আজকেই স্নান হলো। আজকে যদি স্নান করেনি, যেহেতু ওয়েদারটা আজকে একটু মেঘলা ওয়েদার আছে, তাই আজকে স্নানের বদলে পিহুকে আজকে একটু গা মুছিয়ে দেওয়া হয়েছে জল দিয়ে। এবার পিহুকে নিয়ে আমি বাইরে যাবো, বাইরে খেলতে, বল নিয়ে। অনেকদিন পর বাইরে যাচ্ছি সকালবেলায়, কারণ না হলে তো রোদ থাকে প্রচণ্ড পুরুলিয়ায়। হাই করে দাও, হ্যালো। হ্যাঁ চলো, বলো, বল খেলতে যাবো আমরা। টাটা। এখন নিজে এত বড় হয়ে গেছে, নিজেই কপাট খুলে একদম নিজেই বেরোবে। দাঁড়াও দাঁড়াও, পড়ে যাবে, সিঁড়ি আছে। কিটা কি ফুল এটা? এই যে নয়নতারা ফুলটা। এ কি ফুল? নয়নতারা ফুল। তুমি ফুল তুলছো একাই? এখন ঘড়িতে বাজছে 12:30। পিউর বাইরে থেকে বল খেলে আসা হয়ে গেল, আর এখন মায়ের কাছে এসে রান্নাঘরে রান্না শিখছে। পিউ শিখছে কি কি রান্না হচ্ছে। ও আমার কোলে চেপে দেখবে কি রান্না হচ্ছে, আমি কি করছি, ওকে সব কোলে দেখতে হবে। আমি এক হাতে রান্না করা আছে, কত প্রবলেম হয়, তাও ওকে কোলে নিয়ে থাকতে হবে, কোলে নিয়ে আমাকে রান্না করতে হবে। আর এই যে আমাদের কি কি রান্না হচ্ছে পিউ বলে দাও তো। আজকে হচ্ছে, বলো, মাছের ঝোল, ভেন্ডি ভাজা, আলু ভাতে, মাছের ঝোল, ভেন্ডি ভাজা। বলো আর কি হচ্ছে বলো। ভেন্ডি ভাজা, আলু ভাতে, আর রাতের জন্য আলুর দম। আজকে লুচি হবে, রাত্রে হবে ডিনারে লুচি আর আলুর দম। আর সকালের জন্য কি কি? সকালে মাছের ঝোল, ভেন্ডি ভাজা আর আলু ভাতে, আর আছে আচার, দই, পাঁপড়, সব আছে। আর পিউর জন্য আগে কি কি হয়েছে? পিহুর জন্য হয়েছে আজকে আলু ভাজা, পেঁপে সেদ্ধ, আর মাছ ভাজা, মাছ ভাজা আর দই, ও দই খায়। আর পিউ তো রান্নাঘরে এসে দুষ্টুমি শুরু করেছে। এটা নয়, ওর এত নতুন নতুন সব এখানে খেলনা, রান্নাঘরে খেলনা তো সব নতুন নতুন।
আর প্রত্যেকটাই পছন্দ। রান্নাঘরের খেলনা, রান্নাবাটি এইসব জিনিস খুব পছন্দ, যেগুলো আমি নিয়ে রান্না করি এই সমস্ত জিনিস ওর খুব পছন্দ। আর এরপর এবার পিউ খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়ার সময় পিউ আজকে এমনিতে আমরা বাড়ি আছি, কি যে করে দেখা যাক। আমরা থাকলেই তো দুষ্টুমি বেশি। মাছকে দেখিয়েছো তো কি নিয়েছো এটা? পিহুর গত শুক্রবার থেকে এতই ঠান্ডা লেগেছিল, তার জন্য এখনও ওই অ্যান্টিবায়োটিক চলছে। আর কিছুতেই তো ওষুধ খাবে না, ওষুধ না খাওয়ার জন্য কিছুতেই ভালো তাড়াতাড়ি ঠিক হচ্ছে না, আর কিছুতেই মায়ের কোলের থেকে নামবে না, শুধুতেই কোলে থাকবে। কিছুতেই রান্না আমাকে করতে দিচ্ছে না। আর ওয়েদারটাও খুব অ্যাব্রাপ্টলি খুব চেঞ্জ হচ্ছে, কখনো ঠান্ডা কখনো গরম। পুরুলিয়া ওয়েদারটা এত এখন চেঞ্জ হচ্ছে। এখানে এটাই ভয় লাগছে, ও কিছুতেই নামবে না কোল থেকে। আলু ভাজছে তাও কোলে চেপে থাকতে হবে, এখন শুধুই মায়ের কোলে। দুষ্টু প্রিয়, হয়ে যাবে, চলো আমরা খেলু খেলু করবো। তেল ছিটকে লেগে যাবে গায়ে। সকাল থেকে ওয়েদারটা বেশ মেঘলা করেছিল, ঠান্ডা ছিল, আজকে আবার হঠাৎ দেখছি বেশ আবার রোদ দিয়ে দিয়েছে বাইরে। গরমও লাগছে, হ্যাঁ, বেশ গরমও হয়ে গেছে। সকালে ওয়েদারটা একদম মেঘলা ছিল, বেশ সূর্যেরও দেখা ছিল না, তাই ওয়েদারটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা বাতাসও বইছিল। আর এখন বাজছে ঘড়িতে 12:30, এখন এত রোদ দিয়েছে, হাওয়া সেই একই গরম, পুরুলিয়া সেই রোদ্রের দাবদাহ। তাই মাঠে আর কাউকেই দেখা যাচ্ছে না, একদম মাঠ পুরো ফাঁকা, রাস্তাও ফাঁকা, যে রাঁচি রোড আমাদের পাশেই রাস্তা আছে সেও ফাঁকা থাকে। এখন ঘড়িতে বাজছে সন্ধে 6টা, আর আমরা তিনজনে আজ সন্ধেবেলায় চলে এসেছি পুরুলিয়া শহরের ঠিক পাশেই যে রামকৃষ্ণ মিশন আছে, সেই রামকৃষ্ণ মিশনেই। এখানে সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা আরতি হয় সেটা খুব সুন্দর হয়। এই ছোট্ট খাঁচার মতো ঘরটাতে কিছু পাখি রাখা হয়েছে, আর এই চারিদিকের পরিবেশটা খুব শান্ত, একদম নিরিবিলি, একটা পিন পড়লেও যেন শব্দ শুনতে পাওয়া যাবে। আর চারপাশে বিভিন্ন পাখির ডাক, মাঝে মাঝে ময়ূরের ডাকও শোনা যাচ্ছে। রামকৃষ্ণ মিশনের যে বাচ্চারা পড়াশুনো করে তাদের জন্য এই সুন্দর খেলার মাঠ, ফুটবল গ্রাউন্ডও আছে, তার সাথে এটা ভলিবলের গ্রাউন্ড। বেশ বড়, অনেকটা জায়গা জুড়ে এই পুরুলিয়া রামকৃষ্ণ মিশন। সামনেই রামকৃষ্ণ মিশনের যে স্কুল সেটা। যদিও অনেকটাই সন্ধে হয়ে গেছিলো এবং আরতির সময় হয়ে গেছিলো, তাই আর বিশেষ ভেতরের দিকে যাওয়া হয়নি। এবার আরতির জন্য আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেলাম। রামকৃষ্ণদেবের মূর্তি, তার পাশে মাতা সারদা দেবী এবং তার আরেক পাশে আছে বিবেকানন্দ। এবার সন্ধ্যের আরতি শেষ হওয়ার পরও পুরো জায়গাটা একদম খুব ডিসিপ্লিন, একদম শান্ত, কোলাহল একদম নেই। কিন্তু পিহু তো দুষ্টুমি লেগেই আছে, ও কিছুতেই শান্ত থাকবে না। এবার আমরাও রামকৃষ্ণদেবকে প্রণাম করে তারপর চললাম বাড়ির দিকে। ঘড়িতে এখন বেজে গেছে সন্ধ্যে 7টার মতো। বাকি সব যারা সমস্ত বাচ্চারা ছিল সবাই চলে গেছে তাদের নিজ নিজ রুমে। পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় দ্য ভিলেজ বলে একটা ফ্যামিলি রেস্টুরেন্ট ছিল। এই রেস্টুরেন্টে ভাবলাম সন্ধ্যের টিফিনটা করে তারপরেই রুমের দিকে যাব।
তাই দীপ দেখছে কি অর্ডার দেওয়া যায় মেনু কার্ডে। এই রেস্টুরেন্টের আগেও এসেছি, 1 বছর হয়ে গেল এটা তো আসা। এটা আগে নাম ছিল ফালাফাল এক্সপ্রেস, এখন এটা অন্য ওনার একজন নিয়েছে, তাই নাম চেঞ্জ করে দা ভিলেজ হয়েছে। আর বেশ বাগিয়েছে, খুব সুন্দর লাইটিং দিয়ে খুব সুন্দর করেছে। এখানে যে দোলনাগুলো আছে সেগুলো তো পিউরের আগে যখন এসেছিলাম তখনও খুব পছন্দ ছিল, ও একদম চাপলে আর নামতেই খোঁজে না। এই কাচের দরজা দেওয়া ঘরগুলোর মধ্যেই খাওয়ার ব্যবস্থা আছে, সেই একটা রুমে আমরা বসেছি। এরকম 2টো রুম আছে এখানে। কাচের যে এসি রুমগুলো আছে সেগুলো ছাড়াও এখানে বসার খাওয়ার জন্য আরও 2-4টে রুম আছে, যেগুলো বেশ সুন্দর ডিজাইন করা। সন্ধ্যে স্টার্টারের জন্য একটা চিকেন 65-এর অর্ডার দিয়েছিলাম, অর্ডার চলে এসছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার জন্য রেডি আমরা। তার আগে এই সুন্দর যে ডিজাইন করা একটা চাঁদের বসার জায়গা আছে, সেখানে পিউ খেলতে শুরু করেছে, আর কিছুতেই বাড়ি যেতে খুঁজছে না। বেশ জায়গাটা সুন্দর। এবার একটা দোলনায় চেপেছে, যে দোলনাটা বললাম এর আগেও চেপেছিল, আর চাপলে তো নামতেই খোঁজে না। কত সুন্দর দেখুন জায়গাটা, বেশ লাইট আর চারদিকটা সবুজ ঘাসে বেশ সুন্দর লাগছে। ডিজাইনটা খুব সুন্দর করেছে, ভালোই লাগে রেস্টুরেন্টটা খুব। এবার রুমের দিকে চললাম। যাই হোক, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ। টাটা বন্ধুরা।